বর্তমান আওয়ামী লীগ এসে আবার ডিভাইড অ্যান্ড রুল শুরু করে দিয়েছে। ডিভাইড অ্যান্ড রুল। বাঙালিরা পাকিস্তান সৃষ্টিতে বড় একটা ভূমিকা রেখেছে। ব্রিটিশরা যেমন ডিভাইড অ্যান্ড রুল করে, আমরা থেকে বাঁচতে হলে ব্রিটিশদেরকে এই দেশ থেকে বিদায় দিতে হবে, বৈষম্য থেকে মুক্তি নিতে হবে। বৈষম্যের সঙ্গে আসে অত্যাচার, নিপীড়ন, অনাচার, সেগুলো থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চেয়েছিল। সেই জন্যই বাংলাদেশের মানুষ পাকিস্তান আন্দোলনে পাকিস্তানকে সমর্থন করেছিল। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল সেখানে এসে পাকিস্তানিরা সেই ডিভাইড অ্যান্ড রুল, পাকিস্তানের মধ্যে আমাদেরকে ডিভাইড করে আমাদেরকে নিম্ন গোত্রে নামিয়ে দেওয়া হলো। তাদের কিছু লাঠিয়াল বাহিনী তৈরি করা হলো, প্রশাসনকে নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এবং আমাদেরকে দারিদ্র্যের সীমার নিচে সবসময় থাকতে বাধ্য করা হলো। তখন বাঙালি স্বাধীনতার জন্য প্রথমে চাইল সাহিত্য শাসন, তারপরে স্বাধীনতার জন্য সংগ্রাম করল। সেই স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের মানুষের জয় হলো, বাংলাদেশের মানুষ বিজয় অর্জন করলো রক্তের মাধ্যমে। কিন্তু এই ডিভাইড অ্যান্ড রুল, বর্তমান আওয়ামী লীগ এসে আবার ডিভাইড অ্যান্ড রুল শুরু করে দিয়েছে। ডিভাইড অ্যান্ড রুল। তারা সমাজকে বিভক্ত করেছে। একটা শাসক শ্রেণী তারা এই দেশকে তাদের ব্যক্তিগত এবং পারিবারিক সম্পত্তি মনে করে। তারা আইনের ঊর্ধ্বে শুধু নয়, তারা নিজের পছন্দ মতো আইন তৈরি করে এবং নিজের পছন্দ মতো সেগুলোকে প্রয়োগের ব্যবস্থা করে সাধারণ জনগণের উপর। সেই আইনকে তারা বাস্তবায়ন করে নিজেদের স্বার্থে। এই শাসক শ্রেণী আর একটা ডিভিশন করেছে, তারা হলো পিওর আওয়ামী লীগ। সেগুলো এটাকে যদি প্রথমটাকে যদি আপনার কোনো শ্রেণীপথে না রাখেন, এটা শাসক, এর অ্যাবভ অল, তাহলে এটা হলো ফার্স্ট ক্লাস সিটিজেন, হলো পিওর আওয়ামী লীগ এবং তাদের লাঠিয়াল বাহিনী, অনুগত লাঠিয়াল বাহিনী, প্রশাসন, অনুগত আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে লোক ঢুকাতে দরকার, সেখানে তাদের অনুগত মানুষ দরকার। এই যে ব্রিটিশদের মতো যাদেরকে লেলিয়ে দিয়ে সাধারণ জনগণকে শোষণ এবং নিপীড়ন, নির্যাতন করবে, এই বৈষম্য সৃষ্টি করার জন্য, এটাকে কার্যকরী করার জন্য তাদের একটা প্রশাসন দরকার। আর দ্বিতীয় শ্রেণী হলো ইমপিওর আওয়ামী লীগ। আওয়ামী লীগের মধ্যে এখন দুইটা ভাগ হয়েছে না, তাদের সঙ্গে কিছু প্রশাসন আছে। এটা হলো ভেজাল আওয়ামী লীগ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এইটা হলো একটা ক্লাস। আর তার নিচে যেটা থার্ড ক্লাস সিটিজেন, এর মধ্যে আমরা সবাই আছি থার্ড ক্লাস সিটিজেন। বাংলাদেশের মধ্যে আমাদের কোনো অধিকার নেই, আমাদের ছেলেবেলা কোনো চাকরি পাওয়ার দরকার নাই, ব্যবসা বাণিজ্যের দরকার নাই, আমরা বেঁচে থাকার কোনো দরকার নাই। শুধু সার্ভ করতে হবে শাসক শ্রেণীকে এবং এক নম্বর যারা সিটিজেন, প্রথম শ্রেণীর সিটিজেন এবং দ্বিতীয় শ্রেণীর সিটিজেনকে সার্ভ করতে হবে। এই সার্ভিসের জন্য যে প্রশাসনিক ক্যাডার দরকার, অত্যন্ত অনুগত প্রশাসনিক ক্যাডার দরকার। সেই অনুগত করলে অনুপযুক্ত মানুষকে যে কোনো মাপকাঠিতে নিয়ে তাদেরকে সেখানে বসিয়ে দিলে তারা সেই কাজটি করতে পারবে। তাদের জন্য একটা দরকার আছে এবং এইটার জন্যই কোটা সিস্টেমটা করা হয়েছিল। এখন যেহেতু এটাকে বাধাগ্রস্ত হয়েছে, মানুষ জনগণ রুখে দাঁড়িয়েছে এবং সংবিধান সম্মত নয়, সংবিধান পরিবর্তনের বা সংশোধনের কোনো উপায় নেই, সংবিধানে সেই রকম ব্যবস্থা রাখা হয়নি। কাজেই এখন মামলা চলে গেছে। অনেকেই আশঙ্কা করছেন এখন আইনের বাস্তবায়ন নিয়ন্ত্রণ কীভাবে হয় সেটি দেখার অপেক্ষা আমরা আছি। অনেকে এই ব্যাপারে আশঙ্কা করছে। আমি আশাবাদী হতে চাই, আমি মনে করতে চাই যে আমাদের দেশের মানুষ এখনো বিবেকশীল, এখনো এই জিনিসগুলিকে দেখবে। আর যারা আন্দোলন করছে তাদেরকে আমি বলতে চাই, বাংলাদেশের এই বিভাজনের বিরুদ্ধে, এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে আমাদের জাতীয় শহীদ মিনার সমস্ত এইরকম বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামের আত্মাহুতির প্রতীক। এবং বর্তমানে আওয়ামী লীগ সরকার একটা ভালো কাজ করেছে, ঘরে ঘরে শহীদ মিনার করেছে। ওই শহীদ মিনারে দাঁড়িয়ে বলে বৈষম্যের মুক্তি চাই আমরা আওয়ামী লীগের এই বৈষম্য মানি না। ওই বৈষম্যের কথা ওই শহীদ মিনারে দাঁড়িয়ে আন্দোলনে করতে দেয়, ওইটাই সব শহীদ মিনার, ওইটাই হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধের শহীদ।